আমার পাপের জন্য মরেছেন। হালেলুয়া। তিনি তার দেহকে ক্ষত বিক্ষত করেছেন এবং তার রক্ত আমার জন্য তিনি সেচন করেছেন। এইটা মনে রাখার জন্য আমাদের প্রভুর ভোজ। কেউ যেন মনে করে না যে আমি সত্যি সত্যি যিশুর দেহ আর রুটি খাচ্ছি, এই মাংস খাচ্ছি না। এইটা জাস্ট একটা উপমা। ইসরায়েল জাতীয় এই রক্তটা দিল মানে উদ্ধার না। অনেক সময় আমরা যখন মাথায় হাত দিয়ে তেল দিয়ে প্রার্থনা করি, কেউ কেউ ওই তেল দিয়ে মাথায় হাত দিয়ে না প্রার্থনা করে শুধু তেলের বোতল নিয়ে আসে, জলের বোতল নিয়ে আসে প্রার্থনা করার জন্য, ঠিক না? তা কিছু কিছু বিষয় আছে, যেমন মসি প্রান্তরে যখন ইসরায়েল জাতি পাপ করেছে আর বিষধর সাপ এসে লোকদের কামড়াচ্ছে আর অনেক মানুষ মারা যাচ্ছে, তখন লোকেরা বললো আমরা পাপ করেছি, আমাদের জন্য প্রার্থনা করো। মসি বললো, মসি ঈশ্বরের কাছে প্রার্থনা করলো। আর মসি যখন ঈশ্বরের কাছে প্রার্থনা করলো তখন ঈশ্বর মসিকে কি বললো, তুমি একটা পিতলের সাপ করে ওপরে তুলে দাও। কি করবে? পিতলের সাপ করে কি করবে? উঁচুতে দাও, যেন দূর থেকে লোকেরা দেখতে পায়। যখন সাপ কামড়াবে ওই পিতলের সাপের দিকে যে দেখবে তার আর বিষ হবে না। হালেলুয়া। তাহলে কি ওই পিতলের সাপ ওই বিষগুলো হরণ করে নেয় না? বাধ্যতা। ঈশ্বরের আদেশ পালন করাই হলো তার আশীর্বাদের কারণ। হালেলুয়া। কিন্তু এমন দিন আসলো লোকেরা সাপ কামড়ালে ওর দিকে দৃষ্টি করাতে দূরের কথা, ও অভিশাপ চলে গেছে, সময় পাল্টে গেছে। লোকেরা কি করতে শুরু করলো? রাজা টাজা এসে গেল। মসির সময় তো রাজা ছিল না। পরবর্তী দিনে লোকেরা কি করলো? ওই সাপটাকে পুজো করতে শুরু করলো। তারপরে একজন রাজা আসলেন, তিনি কি করলেন? ওই পিতলের সাপটা ভেঙে গুড়িয়ে সব চুরমার করে দিল। কেন? না হলে লোকেরা ওই সাপটাকে পুজো করতে শুরু করবে। সেই জন্য প্রভুর ভোজ কেউ কেউ প্রণাম করে খায়। হালেলুয়া। প্রণাম করার কোনো দরকার নাই। তাকে স্মরণ করা যে যিশু আমার জন্য কত কষ্ট ভোগ করেছে। শুধু রুটি আর দ্রাক্ষারস খেলে কিছু হবে না, যদি তুমি সেটা স্মরণে করো আর তার প্রতি কৃতজ্ঞতা জানাও। হালেলুয়া। অনেক সময় দেখবে যদি কারো স্বামী ভালো না হয়, হয়তো অনেক কষ্ট করে রান্না বান্না করে দিয়েছে, খেয়ে দিয়ে হয়তো রাগমাগ করে উঠে গেল, বলে আমি এত কষ্ট করে রান্না করলাম, একটু ধন্যবাদও দিল না, বললো না যে একবার ভালো হয়েছে, হ্যাঁ কি না? তাহলে দেখো আমাদের মুখের কথা কত মূল্য আছে। ঠিক সেই রকম খ্রিস্ট আমাদের জন্য যে দুঃখ ভোগ করেছে সেটাকে যদি আমরা মুখে স্বীকার করি যে হে প্রভু, তোমায় ধন্যবাদ দিই যে তুমি আমার পাপের জন্য মরেছ। হালেলুয়া। তাহলে প্রভুর ভোজটা কি? সেই ইসরায়েল জাতি যে নিস্তার পর্ব। নিস্তার কথার অর্থ কি? উদ্ধার। তারা কি থেকে উদ্ধার পেয়েছিল? তারা দাসত্বের শৃঙ্খলে ছিল, তাদের দুঃখ কষ্ট, কোন স্বাধীনতা ছিল না, নানা যন্ত্রণায় তারা জর্জরিত ছিল। আমি গ্যারান্টি দিচ্ছি, যে কেউ প্রভু যিশুতে এসেছ, ওই আমাদের রীতাদির মতো কেবল শুধু ছেলে পাওয়াটা নয়, আমাদের রোগ থেকে সুস্থ হই। সবচেয়ে বড় রোগ হচ্ছে আমাদের পাপ। হালেলুয়া। সেই পাপ যদি আমাদের মনে থাকে, আমাদের দেহের মধ্যে থাকে, তাহলে আমরা অনেক দুঃখ কষ্টের মধ্যে দিয়ে যাব। আর যদি আমরা সেই প্রভুর কাছে আমাদের পাপকে স্বীকার করি, তাহলে কি হবে? প্রভু তিনি আমাদের জীবনে আশীর্বাদ করবে। তাহলে কি আমরা তাকে স্মরণ করব, খ্রিস্টকে স্মরণ করার জন্য প্রভুর ভোজ। দ্বিতীয়টা কি? যদি আমরা প্রভুর ভোজে আছি, তাহলে এক্সাম ইয়োরসেলফ। যখন আমরা প্রভুর ভোজ দিচ্ছি, আমরা আমাদের পরীক্ষা করে দেখি। কি পরীক্ষা? যে সত্যি সত্যি আমি প্রভুকে তো প্রভু বলে গ্রহণ করেছি তো, নাকি আমি প্রভুকে অস্বীকার করছি। যিশুর কতজন শিষ্য ছিল? 12 জন শিষ্য ছিল। 12 জনের মধ্যে কে ছিল? জিহুদা। সেও কিন্তু প্রভুর ভোজে ছিল, কিন্তু সে যিশুকে স্বীকার কোনদিন করেনি। যার স্বরূপ সেই জিহুদা কি হয়েছিল? প্রভুর ভোজ নিয়েছিল, কিন্তু সে ঈশ্বরের রাজ্যে প্রবেশ করতে পারেনি। তার পাপ তাকে বিনাশ করেছে। সেই জন্য আমরা যেন মনের সরলতায়
আমরা যেন সেই প্রভুর ভোজ গ্রহণ করি। এটা হচ্ছে কি মসিহা ফ্যামিলি সাফার, অর্থাৎ কি এক পরিবার, খ্রিস্টের পরিবারগতভাবে আমরা ভোজ খাচ্ছি। হালেলুয়া। অর্থাৎ যখন আমরা প্রভুকে আমাদের ত্রাণকর্তা বলে গ্রহণ করছি এবং আমরা প্রভুর ভোজে মিলিত হচ্ছি, অর্থাৎ আমরা খ্রিস্টের ভোজে আমরা যোগ দিচ্ছি। অর্থাৎ বিশ্বজনীন মণ্ডলী হতে পারে, আমরা কিছু লোক এখানে আছি, এটা আমরা বিশ্বজনীন মণ্ডলীর একটা অংশ, কিন্তু যত লোক বিভিন্ন জায়গায় যে কেউ প্রভুর ভোজের অংশী হয় মানে যারা বিশ্বজনীন মণ্ডলীর ভোজে অংশগ্রহণ করছে। এবং এমন দিন আসবে খ্রিস্ট যখন আমাদের নিতে আসবে, হ্যাঁ কিনা? হালেলুয়া। তিনি হবেন বর, আমরা সবাই হব বউ। সেই অন্তিম তার আগমনের সময় আমরা তার সেই বিবাহ ভোজের অংশী হব। সেই জন্য এটা কিছু একটা এক পরিবারের সঙ্গে আমরা ভোজ গ্রহণ করছি।